জাতির জন্য আল্লাহ তাআলা মান্না সালওয়া খাবার প্রেরণ করলেন। মান্না সালওয়া কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَى। আল্লাহ তাআলা মান্না এবং সালওয়া, মান্না সালওয়া নামটি হয়তো আপনারা ইতিপূর্বে শুনেছেন। আধুনিক সময় মান্না সালওয়া যদি বলতে হয় আপনার উন্নত মানের কোয়েল পাখি বা তার গোশ বা কবুতরের গোশ আর মাশরুম, আল্লাহর বৃষ্টির পানিতে মরুভূমিতে মাশরুম উৎপন্ন হয়, উন্নত মানের মাশরুম, যা বর্তমানে 1 কেজি মাশরুমের দাম 5 লক্ষ টাকা বা তার চেয়ে বেশি। এমন উন্নত মানের খাবার আল্লাহ তাআলা বনী ইসরাঈল জাতির উপরে প্রেরণ করতেন, তারা খেতেন। সুবহানাল্লাহ। কিন্তু এই জাতি একটা নেমক হারাম জাতি, আল্লাহর প্রশংসা করি নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ওয়াইদ নাজাইনাকুম মিন আলি ফিরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাব। হে বনী ইসরাঈল জাতি, তোমরা দেখো যখন তোমরা লোহিত সাগর পার হও তখন ফিরাউনকে আমি চুবাই মেরেছি। কোন ফিরাউন? যে ফিরাউন উযাব্বিহুন আবনাকুম, তোমাদের ছেলেদেরকে জবাই করত, হত্যা করত, ওয়াস্তাহিউনা নিসাআকুম, আর তোমার কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। সিনাই মরুভূমি, সিনাই মরুভূমিতে তুর পাহাড়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন 40 দিন এবং 40 রাতের জন্য আল্লাহ তাআলা মুসাকে তুর পাহাড়ে নিয়ে গেলেন। এই 40 দিনের মধ্য দিয়ে বনী ইসরাঈল জাতি কি করলো? বাছুর পূজা শুরু করলো, গরু পূজা শুরু করলো। মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল হয়ে গেল। এনে বলছে আল্লাহ তাআলা আমার উপরে তাওরাত নাজিল করেছে। তো বনী ইসরাঈল জাতি কি বললো? বলল ফাকালু আরিনাল্লাহ জাহরা, এটা আমি বিশ্বাস করব না। হ্যাঁ, বিশ্বাস করব যদি আল্লাহকে সচক্ষে দেখতে পাই, তাহলে এই তাওরাত শরীফ বিশ্বাস করব। কি নেমক হারাম জাতি, চিন্তা করেন। ফিরাউনের হাত থেকে বাঁচিয়ে লোহিত সাগর পার করলেন 12টি রাস্তা বের করে। তারপরে কি করলেন? পাথর ফেটে 12টি ঝর্ণা সুস্বাদু মিষ্ট পানি দান করলেন। তারপরে কি করলেন? মান্না সালওয়া জান্নাতি খাবার তাদের জন্য দান করলেন। তারপরেও বলে আল্লাহকে না দেখলে বিশ্বাস করবে না। এবার মুসা আলাইহিস সালাম কি করলেন? আল্লাহকে বললেন, আল্লাহ আমি এই জাতির সাথে আমি আর পেরে দিলাম না,